আপনারা হয়তো জানেন 34 খ্রিস্টাব্দের রোমান গভর্নর পন্টিয়াস পিলাতের নির্দেশে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলতেন তিনি ঈশ্বরের পুত্র, তাই তিনি হলেন রাজা। সেজন্যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল প্রধানত দুটি: এক, রাজদ্রোহিতা; দুই, ঈশ্বরদ্রোহিতা। যে দিনটিতে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় সেই দিনটি ছিল শুক্রবার, ফ্রাইডে। ক্রুশবিদ্ধ অবস্থায় যীশুখ্রিস্টকে প্রায় টানা 6 ঘন্টা অমানসিক যন্ত্রণা ভোগ করতে হয়। তা সারা পৃথিবীতে এইরকম একটি যন্ত্রণাদায়ক দিনকে, এইরকম একটি যন্ত্রণাদায়ক ফ্রাইডেকে গুড ফ্রাইডে হিসাবে অবজার্ভ করা হয়। প্রশ্ন হলো কেন? দেখুন, এই বিষয় নিয়ে বহু গবেষণা হয়েছে, গবেষণা এখনো চলছে, কিন্তু আজ পর্যন্ত কেউই এই বিষয় নিয়ে কোনো কংক্রিট থিসিস প্রেজেন্ট করতে পারেনি। তবে বিষয়টি নিয়ে 3টি এক্সপ্লেনেশন সর্বাধিক প্রচলিত। তার মধ্যে একটি অধিকাংশ মানুষের সমর্থনপুষ্ট, অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য। আমি এক এক করে আপনাদের কাছে এই 3টি এক্সপ্লেনেশন তুলে ধরছি। এক্সপ্লেনেশন নাম্বার 1, 1909 সালে ক্যাথলিক এনসাইক্লোপিডিয়াতে এন্ট্রি করা একটি আর্টিকেল থেকে জানা যায় যে গুড ফ্রাইডে এই এক্সপ্রেশনটি এসেছে গডস ফ্রাইডে বলে একটি ফ্রেজ থেকে, অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যুর দিনকে ঈশ্বরের দিন বলে বর্ণনা করা হয়েছে। গডস ফ্রাইডে এই ফ্রেজটির বিকৃতি থেকে এসেছে গুড ফ্রাইডে। বলা হলো গুড ফ্রাইডে ইজ দ্য করাপ্টেড ভার্সন অফ গডস ফ্রাইডে। কিন্তু আনাতোলি লিবারম্যানের মতন ভাষাবিদরা বললেন যে গুড শব্দের অরিজিনে গড বলে কোনো শব্দ নেই। পরবর্তীকালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি পরিষ্কার জানিয়ে দিল যে গডস থেকে কখনোই গুড আসেনি। তা এক্সপ্লেনেশনটি সাময়িকভাবে গ্রহণযোগ্য হলেও পরবর্তীকালে এই এক্সপ্লেনেশনটিকে পরিত্যাগ করা হয়। এক্সপ্লেনেশন নাম্বার 2, সারা পৃথিবী জুড়ে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে যীশুখ্রিস্টের মৃত্যুর 3 দিনের মাথায় তার পুনরুত্থান হয়েছিল। ঘটনাটিকে বলা হয় রেজারেকশন। রেজারেকশনের দিনকে খ্রিস্টানরা মহাসমারোহে ইস্টার ডে হিসেবে অবজার্ভ করেন। তা খ্রিস্টানদের মতে ফ্রাইডে ইজ এ গুড ফ্রাইডে, কারণ এই দিনটি পক্ষান্তরে পরোক্ষভাবে যীশুখ্রিস্টের রেজারেকশন বা পুনরুত্থানের সূচনা করেছিল, যা আসলে যীশুখ্রিস্টের ভিক্টরি ওভার ডেথ অ্যান্ড সিন। বলা বাহুল্য এই এক্সপ্লেনেশনটি ধার্মিক খ্রিস্টানদের কাছে অনেকটাই লজিক্যাল বলে বিবেচিত। এবার আসবো থার্ড এক্সপ্লেনেশনে। এই এক্সপ্লেনেশনটি অধিকাংশ মানুষের সমর্থন পুষ্ট, এমনকি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বা আনাতোলি লিবারম্যানের মতো ভাষাবিদরা এই তত্ত্ব নিয়ে কোনো কন্ট্রাডিকশন তৈরি করেননি। এক্সপ্লেনেশনে বলা হলো পৃথিবীর মানুষ আসলে সিনার। ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট এই সিনারদের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই পৃথিবীর মানুষের কাছে এই দিনটি হলো অত্যন্ত পবিত্র দিন। সো গুড ইন গুড ফ্রাইডে অ্যাকচুয়ালি মিনস হোলি অর স্যাক্রেড। গুড ফ্রাইডের নিহিত অর্থই হলো স্যাক্রেড ফ্রাইডে বা হোলি ফ্রাইডে।